আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কালকে আমরা বিকেলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো সেখানকার কিছু ক্লিপ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ক্যাপচার করে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পিছনের সামনের এলাকা। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি আবাসিক একটা এলাকা। দুই সাইডে গাছপালা দেখুন, আর মাঝখানে একটা সরু একটা সুন্দর মসৃণ একটা রাস্তা। এটা কিন্তু পুরাটাই আবাসিক এলাকা, কিন্তু এখানে ঘোরাফেরা করা যায়, বাইরের মানুষও সেখানে এন্ট্রি নিতে পারে। এগুলো কি ফুল আমি নাম জানি না, অনেকে হয়তো বা জানেন, কমেন্ট বক্সে জানলে জানাবেন। এই যে আমরা চলে এসেছি, এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। তো সেখানে আমরা প্রায় সময়ই যাই। তো আমরা ঢুকছিলাম রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে এন্ট্রি গেট, দিক দিয়ে যেতে হয়। এই যে এদিক দিয়ে হচ্ছে বাগানের সাইডে যাওয়া যায় রেস্টুরেন্টের ভেতরে। ওদের গার্ডেনিং যে ইয়াটা থাকে আউটডোরটা অনেক সুন্দর, সবুজ গাছপালার ভেতরে। যে এগুলি কি আমি জানি না, এগুলো মেবি হলুদ ফুলের মতো লাগে, অনেকটা হলুদও হতে পারে, হলুদ গাছের মতো। বাইরে সেটিং আছে বেশ কিছু। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লাউঞ্জ 95। এটা হচ্ছে পুলিশ টাউনে অবস্থিত, সাভারের মধ্যে, রাসফুলবাড়িয়া। আপনারা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে চলে আসতে পারেন। এখানে পার্টি করা যায়, জন্মদিনের কিংবা বিবাহবার্ষিকী, ছোটোখাটো মোটামুটি অনেক প্রোগ্রামই করতে পারবেন আপনারা চাইলে। পরিবেশটা কিন্তু খুব ভালো। আর মেন কথা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা হলো, এখানে হচ্ছে নদী আছে, সামনে দিয়ে নদী প্রবাহিত হয়ে গেছে। যে নদীর পানিটা এখন হচ্ছে অনেক শান্ত, শীতকাল। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দোলনা আছে, বেশ কিছু দোলনা আছে, 2-3টার মতো। তো আমি আর আমার মেয়ে এখানে বসে সময় কাটাচ্ছিলাম, দোলনাতে দোল নিচ্ছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার মেয়ের অনেক পছন্দের একটা জায়গা। আমার মেয়ে মনে হয় মাসে প্রায় 3-4 বার এখানে যাওয়া হয় আমাদের। সামনে একটি অডিটোরিয়াম আছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান হলে এখানে স্টেজ করা হয়। এটা তো হচ্ছে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তের ভিউ, আর রাতের বেলার ভিউ কিন্তু অন্যরকম হয়। অনেক লাইটিংয়ের, অটোমেটিক দেখেন অলরেডি হচ্ছে লাইট দিয়ে দেওয়া হয়েছে চারিদিকে। একটু পরে সন্ধ্যা নেমে আসবে। বাইরের সেটিংগুলো কিন্তু বেশ সুন্দর। এই যে দেখেন নামটা লাউঞ্জ 95। ওদের এখানে আলাদা হচ্ছে ফুচকা, বেলপুরি কিংবা চটপটির কাউন্টার আছে। আপনারা যদি কেউ বাইরে বসে এগুলো এনজয় করতে চান, এই খাবারগুলো, তাও করতে পারবেন। রুফটপও আছে এখানে, এখানে অনুষ্ঠান করা যায় বিভিন্ন। এই ফুলগুলি আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন নদী, নদীর এই সাইডেও কিন্তু ওরা ভালো, খুব সুন্দর করে সেটিং করেছে বসার। এখানে বসেও আপনারা খাবার খেতে পারবেন কিংবা প্রাকৃতিক দৃশ্যগুলো এনজয় করতে পারবেন। দেখেন নদীর এদিক দিয়ে সুন্দর নৌকা যায়, স্টিমার যায় এদিক দিয়ে। এই যে দেখতেই পাচ্ছেন যাচ্ছে অলরেডি একটা, কি বলে এটাকে, স্টিমারই বলে হয়তোবা। খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি ছিল। কালকে অবশ্য মানুষজনও কম ছিল। যখন শুক্র শনিবার থাকে বা হচ্ছে ঈদের মৌসুমে থাকে বা কোনো প্রোগ্রাম থাকে, তখন একটু রাফ থাকে, রেস্টুরেন্টে ভিড় থাকে। আর অন্যান্য সময় কিন্তু রেস্টুরেন্টে বেশ ফাঁকাই থাকে। গেলে আপনাদের বেশ ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে যেতে পারেন, বাচ্চারা সেখানে খেলাধুলা করবে, আপনারা আপনাদের মতো সময় কাটাতে পারবেন। আমার কাছে চমৎকার লাগে। আমি বললাম না, মাসে প্রায় আমাদের 3-4 বার যাওয়া হয় সেখানে।
আমাদের বাড়ির আশেপাশে আসলে এটাই দেখতে পাচ্ছেন, রাতের ভিউটা অডিটোরিয়ামের। এই পাতাগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি ক্যাপচার করে নিয়ে এসেছি। এই পাতাগুলো বেশ বড়, সামনাসামনি কিন্তু কালারটা আরও সুন্দর। জানি না ভিডিওতে কেমন এসেছে, কি গাছ বা কি পাতা আমি জানি না। যে সেটিংগুলো খুব সুন্দর করেছে, এখানে খাওয়া দাওয়া করা যাবে, আবার আশেপাশের ভিউ এনজয় করা যাবে। অলরেডি ওরা লাইট দিয়ে দিয়েছে। এটা হচ্ছে ওদের কাউন্টার, বারবিকিউ কাউন্টার। এখানে ওরা বারবিকিউ করে, এখান থেকেও খাবার সার্ভ করা হয়। এটা আরেকটা সেটিং, এটাও বেশ সুন্দর সেটিং। এই যে পাতাটা, আবার প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু এই পাতাটা আছে। নদী কিন্তু খুবই শান্ত আছে এখন। কচুরিপানা দেখা যাচ্ছে নদীর মধ্যে। তো এটা হচ্ছে ওদের লাস্ট সীমানা এই রেস্টুরেন্টের। আমি যে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, এখান দিয়ে হেঁটেও যে ওইখানে লাস্ট সীমানা। ওই যে একটা বড় গাছ দেখতে পাচ্ছেন, আশেপাশে কিন্তু রেস্টুরেন্টের ভিতরে অনেকগুলো গাছ আছে বড় বড়। এখানে বাচ্চাদের জন্য একটা জাম্পিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। যারা বাচ্চা নিয়ে আসবে, বাচ্চারা বোর ফিল যেন না করতে পারে, এখানে খেলতে পারে, সেজন্য ওরা ব্যবস্থা করে রেখেছে। এটা খুবই ভালো উদ্যোগ করেছে। রাস্তাটা সুন্দর, তাই না বলেন? রেস্টুরেন্ট বলে কথা, খাবার খাওয়া যাবে, আবার ভিউও নেওয়া যাবে, দুটোই একসাথে। এটা হচ্ছে ওদের ভিতরের, রেস্টুরেন্টের ভিতরের ভিউ। তো আমার কাছে এটা ভালো লেগেছে, তো ক্যাপচার করলাম। তো আমরা অলরেডি চলে এসেছি। তো আমরা এখন খাবার খেয়ে চলে যাব বাসায়।